আপনি আসলে যেমনটা জানতে চেয়েছেন, দ্বীপ জেলা ভোলার দৌলতখান একটি উপকূলীয় অঞ্চল। এই অঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে মৎস্য খাত। এই মৎস্য খাতের মানুষজন কিন্তু আসলে ভালো নেই। আমরা দেখতে পেয়েছি আমার পিছনে কিন্তু একটি মৎস্য পুকুর রয়েছে এবং এটিকে ঘের বলা হয়। এই ঘেরের এবার ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এই ঘেরের বেশিরভাগ মাছ কিন্তু ভেসে গিয়েছে। আপনাকে যদি আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি আজ সকাল থেকেই কিন্তু দৌলতখানের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অবস্থান করেছি। সেখানে ঘুরে দেখেছি মেঘনা নদীর উত্তার ঢেউয়ে আসলে বেশ কয়েকটি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত আমরা মালিকদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন তারা অনেকেই কিন্তু এবছর নদীতে ২ মাস অভিযান ছিল এবং অনেকে ঋণ করে নৌকাটি ট্রলারগুলো আসলে মেরামত করেছেন। তো আমার সাথে এই মুহূর্তে আছেন দৌলতখান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা। আমরা আসলে তার কাছ থেকে জানবো এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দৌলতখানে এ বে পুক বে বেশ কয়েকটি যে পুকুরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটির তালিকা তারা আসলে কিভাবে করছেন? অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে ঘূর্ণিঝড় রিমেলের পূর্বেই বিভিন্নভাবে জেলেদেরকে, বিশেষ করে জেলেপল্লী, মাছঘাট আমরা বিভিন্নভাবে সচেতন করেছি এবং তৎপ্রেক্ষিতে আমরা কিন্তু আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হয়েছে। এছাড়াও যে সকল হচ্ছে যে জেলেরা, বিশেষ করে মৎস্য চাষী যারা রয়েছেন, তাদেরা হচ্ছে পুকুর এবং ঘেরগুলিকে আমরা হচ্ছে যে পরিদর্শন করছি এবং তাদেরা যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা নিরূপণ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট আকারে পাঠানোর ব্যবস্থা করছি। এবং আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই রিপোর্ট পেয়ে তাদের ক্ষয়ক্ষতিটা হচ্ছে যে বিষয়ে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করবেন। আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে যেই পুকুর এবং ঘেরগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করে তারা আসলে সহায়তা দিবেন। তো এই ছিল আমার কাছ থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবর।